সঞ্চয়পত্র থেকে মুনাফা পাচ্ছেন, কিন্তু জানেন কি আপনার কেটে রাখা উৎসে করের টাকাটা আসলে আপনি ফেরত পেতে পারেন? হ্যাঁ, নতুন বাজেটে এসেছে দুর্দান্ত এক নিয়ম। আপনার টাকা কিভাবে পকেটে ফিরিয়ে আনবেন জানতে পুরো ভিডিওটি দেখুন। নতুন বাজেট পাস হওয়ার পর করদাতাদের মনে অনেক প্রশ্ন, বিশেষ করে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। এতদিন সঞ্চয়পত্রের মুনাফা থেকে যে উৎসে কর বা ট্যাক্স কাটা হতো তা ছিল চূড়ান্ত, মানে একবার কেটে নিলে আর ফেরত পাওয়ার সুযোগ ছিল না। কিন্তু এবারের অর্থ বিল পাসের পর সেই নিয়মে এসেছে আমূল পরিবর্তন। আজ আলোচনা করব কিভাবে এই কর সমন্বয় করা সম্ভব। আগে কি হতো? সঞ্চয়পত্রের মুনাফা পাওয়ার সময় 10% অগ্রিম কর বা সোর্স ট্যাক্স কেটে রাখা হতো। যদি আপনার করযোগ্য আয় নাও থাকতো তবুও সেই টাকা সরকার আর ফেরত দিত না। কিন্তু নতুন বিধান অনুযায়ী সঞ্চয়পত্রের মুনাফায় কেটে রাখা এই 10% টাকা এখন আর চূড়ান্ত কর দায় নয়। এর মানে হলো এটি এখন একটি অগ্রিম কর হিসেবে গণ্য হবে। সহজ কথায়, বছর শেষে রিটার্ন দাখিল করার সময় আপনি যদি দেখাতে পারেন যে আপনার মোট আয় করমুক্ত সীমার নিচে, তবে কেটে রাখা বাড়তি টাকা আপনি ফেরত পাবেন। এখন প্রশ্ন হলো কিভাবে ফেরত পাবেন? এর জন্য আপনাকে অবশ্যই টিআইএন বা কর শনাক্তকরণ নম্বর সংগ্রহ করতে হবে। আগে অনেকে টিআইএন ছাড়া ছোটখাটো সঞ্চয়পত্র কিনতেন, কিন্তু এখন কর সমন্বয়ের সুবিধা পেতে হলে আপনাকে টিআইএন নিয়ে নিয়মিত আয়কর রিটার্ন দিতে হবে। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আপনাকে আপনার ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে। রিটার্ন জমার পর কর কর্মকর্তারা সবকিছু যাচাই বাছাই করবেন এবং 120 দিনের মধ্যে আপনার পাওনা টাকা সরাসরি আপনার ব্যাংক হিসেবে চলে আসবে। তবে মনে রাখবেন, এই প্রক্রিয়ায় কিছুটা ধৈর্যের প্রয়োজন। আপনার আয় যদি করযোগ্য সীমার উপরে হয় তবে কেটে রাখা কর আপনার বার্ষিক করের সাথে সমন্বয় হবে, আর আয় যদি করযোগ্য সীমার নিচে হয় তবেই আপনি টাকা ফেরতের আবেদন করতে পারবেন। এছাড়া পেনশনার সঞ্চয়পত্র বা অন্যান্য স্কিমের ক্ষেত্রে 5% নাকি 10% কর কাটা হবে সেই বিষয়ে ব্যাংক ও কর বিভাগের পরিষ্কার নির্দেশনা নিয়মিত চেক করে নিতে হবে। সরকারের এই উদ্যোগটি সাধারণ বিনিয়োগকারী এবং মধ্যবিত্তদের জন্য বিশাল এক উপহার। অযথা করের বোঝা টানার দিন শেষ। তাই দেরি না করে এখনই টিআইএন করুন এবং অনলাইনে রিটার্ন জমার প্রস্তুতি নিন। আপনার সঞ্চয়ের টাকা আপনার কাছেই থাকবে, যদি আপনি সঠিক নিয়মে রিটার্ন ফাইল করেন। বিস্তারিত জানতে আপনার নিকটস্থ কর অফিস বা একজন কর আইনজীবীর পরামর্শ নিন।